আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তথ্য দিব গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স মানুষের সাথে অনেক ধোঁকাবাজি এবং প্রতারণা করতেছে। ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ারও 4-5 বছর ঘুরাইতেছে গ্রাহকদেরকে, তাদের কোনো পেমেন্ট দিচ্ছে না। তাই এখন আপনারা নিজেই শুনুন, এটিএন বাংলা নিউজের একটা প্রতিবেদনে আপনারা নিজেই দেখুন। এই একজন গৃহিণীকে 5 বছর ধরে ঘুরাচ্ছে। মানুষের 12 বছরের জমানো টাকা 5 বছর 7 বছর ঘুরতেছে। এই যে এই জায়গায় একটা মহিলা আছে, মহিলাটাকে তারা 5 বছর ঘুরাইতেছে। 5 বছর আগে মহিলাটার ইন্স্যুরেন্স কমপ্লিট হয়ে গেছে, তাদের টাকা দেওয়া শেষ হয়ে গেছে, জমানো টাকা দেওয়া শেষ হয়ে গেছে। এখন তারা এই টাকা রিটার্ন করবে, কিন্তু 5 বছর হয়ে গেছে, এরপরও টাকা তারা রিটার্ন করতেছে না। 5 বছর ঘুরানোর পরে দেখেন কি বলে। তাকে প্রশ্ন করা যাবে, এখন ওনাকে কি করা উচিত বলেন? দর্শক মণ্ডলী, আপনি মাথার ঘাম পায়ে ফেলে প্রিয় দেশবাসী, আপনারা যারা ইন্স্যুরেন্স করতেছেন বা করেন তারা সতর্ক হয়ে যান এবং কি বুঝে শুনে ইন্স্যুরেন্স না করাই আমার মতামত অনুযায়ী ইসলামী শরিয়ত সম্মতভাবে ইন্স্যুরেন্স করা জায়েজ নাই। এরপরও আপনারা করতেছেন, এটা কতটুকু ঝুঁকিপূর্ণ এটা আপনারাই জানেন। একটা ইন্স্যুরেন্স আপনারা করেন 12 বছর, 15 বছর, 20 বছর, কমসে কম 10 বছর থেকে 15 বছর মেয়াদে আপনারা করেন। তো 15 বছরে তারা কি কোম্পানি থাকবো না চলে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। কোম্পানির মধ্যে প্রতিনিয়ত লোক চেঞ্জ হইতেছে, অ্যাডমিন, ম্যানেজার, সুপারভাইজার, ডাইরেক্টর সব কিছু চেঞ্জ হয়ে যায়, কোম্পানি মাঝে মাঝে বিক্রি করে দেয়। তারপরেও আপনারা ইন্স্যুরেন্স করতেছেন, মানুষে কামাই করে আপনাদেরকে দিব কোম্পানি, আর আপনারা বসে বসে খাবেন। এটাই তো, এই কারণেই আপনারা ঝুঁকি, আপনাদের কাছে এই ঝুঁকিটা থেকে যায়। ইন্স্যুরেন্স যে কত বড় ধোঁকাবাজি এটা আপনারা তো জানেন না, তারা যারা চাকরি করে তারা জানে, কিন্তু তারাও ধোঁকাবাজি করে। রক্ত পানি করে তিলে তিলে টাকা আয় করবেন আর প্রতি মাসে মাসে জমা দিবেন। বিনিময়ে আপনি পাবেন একটি স্বপ্ন, যে পরবর্তীতে 12 বছর 15 বছর পরে আপনি কিছু একটা পাবেন। আর এই আশার নামই হচ্ছে ইন্স্যুরেন্স। উন্নত ইন্স্যুরেন্স দেশে ইন্স্যুরেন্সের যথেষ্ট ভূমিকা ভূমিকা আছে। বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে লাইফ ইন্স্যুরেন্সের তেমন কোনো ভূমিকা নাই বললেও চলে।